নমস্কার, মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। বেদ এবং গীতা কি একই কথা বলছে? একটু আমরা প্রমাণস্বরূপ দেখে নেব। দেখুন, ষষ্ঠ অধ্যায় গীতা প্রবোধনী এবং গীতা প্রেস থেকে স্বামী রামসুখ দাসের লেখা। সেখানে উল্লেখ করা হয়েছে যে ষষ্ঠ অধ্যায়েরই 16 নম্বর শ্লোক এবং 17 নম্বর শ্লোক একটু দেখে নেব। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ন তস্নতস্তয়োগ হস্তি না চৈকম তম যনস্নতঃ ন চতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চৈ অর্জুন। ভগবান বললেন, হে অর্জুন, এই যোগ যারা অত্যাধিক ভোজন করেন বা যারা একান্ত অনাহারী কিংবা যারা অতিশয় নিদ্রালু বা অতি জাগরণশীল, তাদের দ্বারা সিদ্ধ হয় না। ভগবান বললেন, যারা অত্যাধিক ভোজন করেন বা একান্ত অনাহারী থাকেন তাদের দ্বারা, বা অত্যন্ত নিদ্রালু বা অত্যন্ত জাগরণশীল তাদের দ্বারা এই যোগ সিদ্ধ হয় না। তাহলে আপনারা বুঝতে পারছেন। এবার একটা ঘটনা দেখুন, পরবর্তী শ্লোকে দেখুন কি তার 17 নম্বর শ্লোক, সেখানে কি বলা হয়েছে? যুক্ত আহার বিহারস্য যুক্ত চেতস্য কর্মসু যুক্ত স্বপ্নবধস্য যোগো ভাবতি দুঃখ। ভগবান বললেন, যারা পরিমিত রূপ আহার ও বিহার করেন, কর্মে পরিমিত রূপ চেষ্টা করেন এবং পরিমিত রূপ নিদ্রিত ও জাগরিত থাকেন, তাঁদেরই এই দুঃখনাশক যোগ সিদ্ধ হয়। তাহলে ভগবান বললেন, নিয়ম করে যতটুকু প্রয়োজন খাবারের ততটুকু খেতে হবে, এবং যতটুকু ঘুমাবার ততটুকু ঘুমাতে হবে, এবং যতটুকু জাগার ততটুকুই জাগতে হবে। তাহলে অতি জাগাও যাবে না, অতি ঘুমাও যাবে না, অতি বেশি খাওয়াও যাবে না, বা না খেয়েও থাকা যাবে না। তাহলে তো উপবাস করা যাবে না। দেখুন, এখানে তো বলা হয়নি যে একাদশী বা অমুক দশী বা অমুক ষষ্ঠী অমুক কিছু করতে হবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এক কথাই বলে দিলেন কি, অনাহারী থাকা যাবে না। তাহলে গীতার মধ্যে এটা পেয়ে গেলাম, তাই তো? এবার আমরা বেদের মধ্যে দেখব কি আছে। নমস্কার, এবার আপনাকে আমি দেখাচ্ছি যজুর্বেদ অধ্যায় নম্বর 37 এবং মন্ত্র নম্বর 21। তো সেখানে কি বলা হচ্ছে একটু শুনুন। ওম অহকেতুনা জুসতম স্যুজ্যোতির্জ্যোতিষা স্বাহা রাত্রি কেতুনা জুসতম স্যুজ্যোতির্জ্যোতিষা স্বাহা। এর ভাবার্থটা আমরা একটু দেখে নেব। দেখুন, যেসব স্ত্রী পুরুষ দিবসে শয়ন এবং রাত্রিতে অতি জাগরণ ত্যাগ করিয়া যুক্ত আহার বিহারকারী ঈশ্বরের উপাসনায় তৎপর হইবে, তাহাদেরকে দিনরাত সুখকর বস্তু প্রাপ্ত হয়। ইহাতে যেমন বুদ্ধি বৃদ্ধি পায় সেইরূপ অনুষ্ঠান করা উচিত। তাহলে এখানেও আমরা পেয়ে গেলাম যেসব স্ত্রী পুরুষ দিবসে শয়ন, রাত্রিতে অতি জাগরণ। তাহলে যেমন ওখানে পেলাম যে আহার বিহার, তাহলে নিয়মিত আহার এবং নিয়মিত বিহার এবং নিয়মিত জাগরিত এবং নিয়মিত ঘুমাতে হবে। তাহলে এই যে নিয়মটা দিয়েছেন পরমাত্মা এবং আমাদের যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণীতে বলেছেন, তাহলে আমি গীতা এবং বেদ থেকে প্রমাণ করে দেখালাম যে বেদেও যা বলা হচ্ছে এবং গীতাতেও সেটাই বলেছেন। তো এই কারণের জন্যই আপনারা সঠিক তথ্য জেনে উপকৃত হন। যদি তাহলে এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার।